এই খাস্তা বিস্কিটটা এতটা সুন্দর হয়, মানে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এটা চুলায় বানিয়েছি। তো দেখুন প্রথমে কিভাবে বানালাম। এখানে 1 কাপ ময়দা নিয়েছি আমি। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি। এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তো আমি বাটার দিয়ে নিলাম। বাটারটা দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে মানে ফেটে নেব। তার আগে আমি একটু চিনি দিয়ে নিই। 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। মানে যতটা ময়দা দিয়েছি তার থেকে হাফ পরিমাণে আমি চিনি দিয়েছি। মিষ্টিটা একটু খুব বেশি হয় না, যেহেতু এইসব বিস্কুটগুলোই। তো দেখুন ভালোভাবে ময়দাটা এখন সঙ্গে আর বাটারটা ভালোভাবে একটু সময় ধরে এভাবে মেখে নিতে হবে। তো একটু নরম নরম ভাব, মানে ময়দাটা একটু সফট হয়ে গেছে। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে অল্প অল্প সাদা তেল দিয়ে মাখতে থাকবো। বেশি করে দেওয়ার দরকার নেই, তাহলে একসঙ্গে বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে তেল দিয়ে তো ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে অল্প 1 চিমটি পরিমাণ আমি জল দিয়েছি। এটা না দিলেও কোনো ব্যাপার নেই, আমি কিন্তু পুরোটাই তেল দিয়ে মেখেছি। তো আমি তেল দিয়ে মেখে নিয়েছি। তো আমার মাখা হয়ে গেছে। অবশ্যই তেল দিয়ে মাখলেই ভালো হয়। তো মেখে এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন এমন একটা ডো হয়েছে, একদম সফট। এদিকে একটা প্লেট নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। আর ওদিকে আমি দেখুন তেল ব্রাশ করে নিয়ে এটার উপরে দিয়ে একটা পেপার কেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে নেব। দিয়ে এটার উপর দিয়েও আবার তেল ব্রাশ করে নেব। তো এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, এটা গরম করে নিয়েছি আমি। আর ভিতরে লবণ দিয়ে গরম করে নিয়েছি। তো আমি দেখুন এটা গরম হয়ে গেছে। আমি যে বিস্কিটটা মানে ডোটা বানিয়েছিলাম, এটা এখন একটু মেখে নিয়ে আর গোল গোল করে কেটে নেব। দেখুন এইভাবে গোল করে নিয়ে হাতের ভিতরে আঙুল দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি। তো আপনাদের যদি কোনো শেপ দেওয়ার কিছু থাকে তো সেটা দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন এভাবে গোল গোল করে মেরে এভাবে একটু গোল করে নেওয়ার জন্য এইভাবে আমি হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি। সাইড দিয়ে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে, তাহলে গোলটা দেখতে ভালো লাগবে। দেখুন এখানে আমি একটু কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের এই সাইড দিয়ে এভাবে একটু কেটে কেটে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে অন্য রকম শেপও দিয়ে নিতে পারেন। তো দেখুন এভাবে দিয়ে নিলাম আমি। এভাবে আমার সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে। তো আমার এদিকে আমি দেখে নিচ্ছি, সাইডটা অবশ্যই এভাবে গোল করে নিতে হবে। তো দেখুন আবারও একটা দেখিয়ে নিলাম। আর এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন একটা এখানে আমি ভালোভাবে দেখানোর জন্য, বোঝানোর জন্য এভাবে দেখিয়ে নিলাম। একটু লম্বা হয়ে গেছে, তো সবগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে আমি সাজিয়ে নেব। তো সাজানো হয়ে গেছে আমার। এটা আমি এভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটা 35 থেকে 40 মিনিটের মতো, 30 থেকে 35 মিনিটের মতো লাগবে। তো এটা রেডি হয়ে যাবে। হালকা নরম থাকা অবস্থায়, যদি নরম থাকে তা হলেও তুলে নেবেন, না হলে একটু পুড়ে যেতে পারে। তো যখন 30 মিনিট থেকে 35 মিনিট হয়ে যাবে, রাখবেন না আর বেশি। আমার একটু বেশি রেখেছিলাম, মানে ওই গরম অবস্থায় রাখা ছিল ঢাকা দিয়ে। তো এটা একটু বেশি কালার হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু খেতেও ততটা টেস্টি হয়েছে। আমার নিচের দিকটা একটু মানে পুড়ে পুড়ে গেছে। আমি ভাঙতে ভালো লাগছিলো বলে আমি সবগুলো ভেঙেই যাচ্ছি, যে এতটা ভালো হয়েছে। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। মানে না খেলে মানে টেস্টটা মেন ব্যাপার। তো আমি তো হাত দিয়ে শেপ দিয়েছি, ওই জন্য আমার সবগুলো গোল হয়নি। কিন্তু আমি দেখুন ভিতরটা কতটা ভালো হয়েছে। আমি সবগুলো ভাঙতে ইচ্ছা করছিল যে এতটা ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।